ভিডিওটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নতুন পেজ খুলেছেন এবং যারা পেজ সম্পর্কে বুঝেন না, জানেন না আপনাদেরকে কি করলে এখানে সফলতা অর্জন করতে পারবেন। আমার 3টা সত্য দিয়ে আমি সফল হয়েছি। আমার এই 3টা সত্যর গল্প আপনি শুনে যাবেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় ভাই, আমার প্রধান সত্যটা কি ছিল একটু মাথায় রাখবেন। আমি কি করে প্রধান সত্যটা পালন করেছি। প্রধান সত্যটা ছিল আমার এটাই যে সর্বপ্রথম যখন আমি ফেসবুকে কাজ করার জন্য এসেছি, এখানে আমার থেকে সর্বপ্রথম আগে জানা লাগবে কিভাবে কাজ করলে সফলতা অর্জন করা যাবে। এই জিনিসটা যাওয়ার জন্য আমি অনেক বড় বড় ইউজারদের বাসায় যাইতাম, সেখানে গিয়ে তাদের ভিডিওগুলি দেখতাম, তাদের ক্যাপশন, হ্যাশট্যাগ এবং তাদের টপিকগুলি কি ছিল। শুধু তাই না, তাদের ভিডিও যেগুলি ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিওগুলিতে তারা কি ধরনের কথা বলেছিল এবং কোন ক্যাটাগরিতে কোন ভিডিওগুলি তারা আপলোড করে সাকসেস হয়েছে, এই জিনিসগুলি একটু ফলো করতাম। তারপরে ওনাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে কমিটমেন্ট করতাম। আমি লেগে থাকতাম 1 মাস, 2 মাস, 1.5 মাস, এভাবে তাদেরকে কন্টিনিউ আমি কমেন্ট করেই যাইতাম, শুধুমাত্র তাদের মন রক্ষা করার জন্য। যদি আমি তাদের মন রক্ষা করতে পারি তাহলে আমি ধারণা করব তারা কোনো না কোনো একদিন আমার পেজে আসবে, আইসা আমার পেজটা দেখবে, আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আশা করি আমাকে বলে যাবে। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমি তাদের ভিডিওগুলি দেখতাম, কিন্তু তারা কখনো আমার ভিডিওতে কমেন্ট করতো না। তারপরেও আমি লেগে থাকতাম। আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে তাদের কমেন্টে গিয়ে এমন এমন কিছু কমেন্ট করতাম যে তারা আমার কমেন্টটা দেখার জন্য বাধ্য থাকিত, কারণ আমি প্রতিনিয়ত তাদেরকে কমেন্ট করেই যাইতাম। আলহামদুলিল্লাহ, হঠাৎ করে দেখতাম তারা মাঝে মধ্যে আমার লাইভে অথবা আমার ভিডিওতে এসে কমেন্ট করত। তখন আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি তাদেরকে কমেন্ট দেওয়ার জন্য স্ক্রিনে তুলে দিতাম, তাদেরকে খুশি করার জন্য, যেন আগামীকালকে যেন আমার লাইভে আসে অথবা আমার ভিডিওতে আসে কমেন্ট করে। এই উদ্দেশ্য করে আমি তাদেরকে স্ক্রিনে তুলে তাদের জন্য একটা কমেন্ট ভিডিও তৈরি করতাম। এটা হলো আমার প্রধান কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো, আমি যখন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব, অবশ্যই আমাকে এখানে চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি একটা টার্গেট নিয়ে নেমেছিলাম। আমি বলেছিলাম এখানে যেহেতু আমি এসেছি, ইনশাআল্লাহ এখান থেকে সফলতা অর্জন করা ছাড়া আমি যাব না। এরকম একটা নিয়ত নিয়ে আমি চ্যালেঞ্জের মাধ্যমে আমি আজকে এ পর্যায়ে এসেছি। আমি চ্যালেঞ্জ করতাম, আমি দৈনিক 2 থেকে 300-400 ভিডিও পর্যন্ত দেখতাম, এটা আমার চ্যালেঞ্জ থাকতো। এবং আমি দেখতাম আমাকে যারা কমেন্ট করতো তাদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদেরকে আমি সম্মান করে আসতাম। এটা আমার চ্যালেঞ্জ ছিল। আমার চ্যালেঞ্জ ছিল আজকের দিনে আমি 100 ফলোয়ার অর্জন করব, আজকের দিনে 200 ফলোয়ার অর্জন করব, আজকের দিনে 300 ফলোয়ার অর্জন করব। এরকম টার্গেট করে আমি চ্যালেঞ্জ করে আজকে আমি এই পর্যায়ে এসেছি ভাই। প্রিয় ভাই, এটা আমার দ্বিতীয় নাম্বার সত্য। তৃতীয় নাম্বার সত্য হলো, আমি সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম। অনেকে আছে অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করে থাকতে পারে না। অ্যাক্টিভ থাকার জন্য বহুত তরিকা আছে প্রিয় ভাই। রাত্রে ঘুমানোর সময় কারো না কারো লাইভ চালু করে আমি দিয়ে পড়ে থাকতাম, ফেসবুক টিমকে আমি বুঝাইতাম আমি অ্যাক্টিভ আছি ভাই। শুধু তাই না ভাই, আমি চেষ্টা করতাম যতটুকু সময় পাইতাম, অন্তপক্ষে অফিসে বলেন, গাড়িতে বলেন, যেখানে থাকতাম কানে একটা ইয়ারফোন লাগিয়ে যাই, যে কোনো একটা লাইভ ওপেন করে আমি পড়ে থাকতাম। এতে আমার কি লাভ হতো জানেন? যে আমার রিচ আমার আসতেই থাকতো, কারণ আমি অ্যাক্টিভ আছি, ফেসবুককে অ্যাক্টিভ দেখাচ্ছি, এরকম একটা সিদ্ধান্ত থাকতো। শুধু তাই না, আমার ভিডিওর কোয়ালিটি পিছনে দেখবেন আমার ভালো হইতো না। দিন দিন আমি চেষ্টা করতাম, আমি যেই পোস্টগুলি করতেছি এই পোস্টগুলি আমার কাছে অতি গুরুত্বপূর্ণ, অন্তপক্ষে আমার এই পোস্টগুলি যেন একটু ইউনিক হয়। আমি একটা লেখা, একটা পিকচার, একটা ভিডিও, একটা লং ভিডিও, একটা লাইভ যাই করতাম চেষ্টা করতাম অন্তপক্ষে একটু ভালো মানের করার। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার প্রতি একটু সুদৃষ্টিতে মনে হয় তাকাইছে। আমি একজন ভাগ্যবান আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আমি ফেসবুকের সফল ভাই। তাই নতুন যেই সকল ভাইরা আছেন সকলের জন্য অনুরোধ করতেছি, অবশ্যই মাথায় রাখবেন আপনারা নিজেকে সফল করতে হলে আমার এই 3টা সত্য মেনে কাজ করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।